তো হ্যালো ফ্রেন্ড, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আজকে দেখেন রিচার্জেবল টেবিল ফ্যান কিভাবে ঠিক করা যায় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এটা রিপেয়ার করা যায়, সেটা আপনারা বুঝতে পারবেন। তো এটা খুব পুরানো একটা রিচার্জেবল টেবিল ফ্যান, ছোট। তো এটা আজকে আমি রিপেয়ার করে দেখাবো। তো দেখেন খুললাম, এটা লাটগুলা খোলার পরে ভিতরে দেখেন একটা ব্যাটারি আছে। এটা ব্যাটারিটা আহ, মনে হয় 6 ভোল্টেজ, হ্যাঁ 6.4 ভোল্টেজের এটা একটা ব্যাটারি। তো ব্যাটারিটা এখন খুলে ভোল্টেজটা দেখাবো আপনাদেরকে। তো এটা মাল্টিমিটারে আমি ভোল্টেজ রেঞ্জ সেট করলাম, করার পরে তো দেখেন ভোল্টেজ এখন মাপিয়ে দেখাইতেছি আপনাদেরকে কত ভোল্টেজ আছে ব্যাটারিতে। তো দেখেন 1 ভোল্টেজও নাই, এখানে 6 ভোল্টের ব্যাটারি। তো 0.40 0.40 এমপি 40 ভোল্টেজের নাল দেখাইতেছে, 1 ভোল্টেজও নাই এখানে। তো আমি ব্যাটারিটা খুইলে শোল্ডার দিয়ে ওইটা খুললাম, খোলা পরে তো দেখেন ব্যাটারিটা বাইরে বাই করলাম, করার পরে এই ব্যাটারিটা একদম ডেড হয়ে গেছে। তো এর বদলে আমি আরেকটা ব্যাটারি নিলাম, সেম সেম ভোল্ট সেম এম্পিয়ার, 6 ভোল্ট 4.5 এম্পিয়ার। তো দেখেন দুইটা সেমই, খালি কোম্পানিটা অন্য। আগেরটা ছিল টনটেক কোম্পানি, এটা সিগমা কোম্পানি। তো এখন দুইটাই ভোল্টেজ দেখামু আপনাদেরকে। তো দেখেন এটার ভোল্টেজ তো আগেই দেখাইছি আপনাদেরকে, 1 ভোল্টেজও নাই। তো এখানে দেখেন কত ভোল্টেজ আছে, তো 6.35 বা 36 ভোল্টেজ দেখাইতেছে এখানে। তো এই ব্যাটারিটা মোটামুটি ফুল চার্জই আছে। তো এটা লাগামু আমি এখন, লাগাইয়া আপনাদেরকে দেখাইতেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন। আরও অন্য কিভাবে ফ্যানের কি খারাপ হয়েছে নাকি, তো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। ব্যাটারি লাগানোর পরে টেস্ট করে দেখামু আপনাদেরকে। সম্পূর্ণ ভিডিও দেখেন, আর ভিডিও দেখে আপনারা সাবস্ক্রাইব করেন ভালো লাগলে। আর ভালো না লাগলে আপনারা কমেন্টে বলে যাবেন যে আরও কি ধরনের ভিডিও লাগে আপনাদেরকে। তো প্রথমে এটা সোল্ডারিং মানে ঝালাই করতে, এটা ব্লেড দিয়ে অল্প চাইসা নেওয়া লাগে, চাচলে ঝালাইটা ভালো হয়। সোল্ডার করতে এটা তারটা ভালোভাবে আটকে। তো দেখেন এখানে কোনো সার্কিট টার্কিট নাই, জাস্ট সিম্পল একটা ডায়োড দিছে আর চার্জিং প্লাগ একটা দিছে, যেটা চার্জিং সকেট। তো ঝালাই করার পরে আমি এটা এখন দেখেন লাগাই নিতেছি ব্যাটারিটা। খুবই সিম্পল এই ফ্যানটা। আর 6 ভোল্টের মোটর এখানে ব্যবহার করা হয়েছে, মোটরটাও আমি খুলে দেখাবো আপনাদেরকে, মোটরটাও সাফা করে দেব। তো প্রথমে এটা লাগাই নিতেছি, লাগাই নেওয়ার পরে সুইচটা পুরো প্রবলেম ছিল, সুইচটা আমি খুলে সাফ করে নিছি। সুইচটার সব থেকে ভালো হয় আপনারা সুইচটা চেঞ্জ করে নিলে ভালো হয় সব থেকে। তো খুলে আমি ওটা সুইচ পরিষ্কার করে দিয়েছি। আর দেখেন মোটরটা আমি খুললাম, মোটরের ব্যাক সাইড যেটা, ফ্যানের ব্যাক সাইড খোলার পরে দেখেন অনেক ময়লা এখানে জমা হয়েছে। তো আমি এখানে এখন ব্রাশ দিয়ে সাফ করবো। এটা সাফ করার পরে অল্প গিয়ার অয়েল নাই বা আপনারা বাইকের মোবিল যেটা ব্যবহার করেন, নতুন মোবিল অল্প পরিমাণে, এখানে অল্প পরিমাণে মোটরের পুলির ওইখানে দিয়ে দিলে হবো। তো মোটরটা আরও ফ্রিভাবে ঘুরবো, যেহেতু অনেক দিন বসা আছিল এই ফ্যানটা। তো দেখেন আমি এটা সাফ করার পরে এটা লাগায় সামনের ব্লেডগুলো লাগামো, যেটা পাংখা সেটা লাগামো। তো ব্লেডটাও খুবই সুন্দর। তো আমার ভিডিও দেখলে আপনারা ছোট ছোট জিনিস রিপেয়ারিং করবার পাবেন, যেগুলো জিনিস আপনারা বাড়িতে ব্যবহার করেন, সেগুলো বস্তু আমি রিপেয়ারিং করে দেখাই সবসময়ই। তো দেখেন এটা আমি লাগানো শেষ, লাগানোর পরে আমি এখন চার্জে দিছি, চার্জও পাইছে।
তো এই ফ্যানটা আমি এখন অন করে দেখাবো আপনাদেরকে। তো দেখেন অন করার সাথে সাথে কি সুন্দরভাবে এটা চালু হয়েছে, আর অনেক ইয়ারও দিতেছে, অনেক বাতাস লাগতেছে এটায়। তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।